ওয়েলকামস টু আব্রাস ট্রেডিং ক্লাব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নট গেট সম্পর্কে। আমরা আগে আলোচনা করছিলাম অর গেট, অ্যান্ড গেট সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব নট গেট সম্পর্কে। এটার অপর নাম হলো ইনভার্টার গেট। ইনভার্টার গেটের অপর নাম হলো নট গেট। পরীক্ষায় আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু শিখে রাখা উত্তম। নট গেটকে মূলত ইনভার্টার গেট বলা হয়। ঢাকা ইউনিভার্সিটিতে আইসিটি পরীক্ষায় 2023 সাল এবং 2022 সালে পরীক্ষাতে প্রথম প্রশ্নে 1 নম্বর প্রশ্নে এসেছিল ইনভার্টার গেটের অপর নাম কি? নট গেট, যা অনেকেই জানে না। মনে রাখতে হবে নট গেটের অপর নাম হলো ইনভার্টার গেট। এখন আমরা জানব নট গেট কাকে বলে। যে লজিক গেটের ইনপুট এর বিপরীতে আউটপুট পাওয়া যায়। লজিক গেট ইনপুট, মনে রাখতে হবে ইনপুট এর বিপরীতে আউটপুট পাওয়া যাবে। বা 0 দিলে 1, আমরা জানছিলাম নট গেটকে পরে উল্লেখটা পরে বলবো। 0 দিলে 1 বা 1 দিলে 0 পাওয়া যায়, তাকে নট গেট বলে। এতটুকু লিখলে হয়ে যাবে। এটা হলো আমি লিখলাম সত্যক সারণীর নোট, এখানে লিখে দিছি। বললে হয় সুইচ অফ থাকলে লাইট জ্বলবে এবং সুইচ অন থাকলে লাইট জ্বলবে না, তাকে নট গেট বলে। আপনারা লিখবেন এতটুকু পর্যন্ত। যদি মনে থাকে এতটুকু, যদি অগ্রিম জানতে চান তাহলে এতটুকু পর্যন্ত পড়বেন শেষ পর্যন্ত। যদি শর্টকাটে মনে রাখতে চান তাহলে বলবেন যে লজিক গেটের ইনপুটের বিপরীতে আউটপুট পাওয়া যায়, বা 0 দিলে 1 বা 1 দিলে 0 পাওয়া যায়, এতটুকু লিখবেন। অথবা যদি আরও ভালো করে জানতে চান, সুইচ অফ থাকলে লাইট জ্বলবে বা সুইচ অন থাকলে লাইট জ্বলবে না, তাকে নট গেট বলে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নট গেটকে বুলিয়ান পূরক বলা হয়। পূরক মানে তো আমরা এখানে লিখছিলাম 0 দিলে 1, পরিপূরক মানে 0 দিলে 1, 1 দিলে 0 হয়ে যাবে। এটা মূলত পূরক। প্রতীক উপাংশন। নট গেটের প্রতীকটি হবে, আমরা প্রথমে একটা তীর রাখবেন, তারপর এই বৃত্তটা কোথা থেকে আসলো আমরা আগে জানলাম। একটা কৌশল রয়েছে, এন্ড গেট হবে 1 এর মতো, অর গেট হবে 2 এর মতো, নট গেট হবে 3 এর মতো। A3 এর একটা বাল্ব আছে, এই বাল্ব মূলত A3 থেকে এই বাল্ব থেকে এটা এসেছে। দেখবেন, তারপর একটা বাল্ব দিবেন, তারপর একটা টান দিবেন। এটা হলো ইনপুট আর এটা হলো আউটপুট। এন্ড গেট নট গেটে শুধুমাত্র একটা ইনপুট এবং একটা আউটপুট থাকবে। অন্যান্য নট গেট, অর গেট, এন্ড গেটে ইনপুট থাকে দুইটা থেকে দুইটা সর্বনিম্ন আর 4টা সর্বোচ্চ। অবশ্যই মনে রাখতে হবে নট গেটের ইনপুট থাকবে একটা এবং আউটপুট থাকবে একটা। সব গেটে আউটপুট থাকবে একটা। মনে রাখতে হবে সব গেটে আউটপুট থাকবে একটা এবং সর্বনিম্ন ইনপুট থাকবে একটা, তাও হলো নট গেটে। আপনার এ হবে সমান এবার অথবা এ প্রাইম। এবার মূলত ব্যবহার করা হয় কলেজে, এ প্রাইম ব্যবহার করা হবে ইঞ্জিনিয়ারিং পড়ার সময়। যারা সায়েন্সের তারা ইঞ্জিনিয়ারিং করবে, তারা এ প্রাইম ব্যবহার করবে। পদার্থবিজ্ঞানে এবং ইঞ্জিনিয়ারিং পড়ার সময় তাদের অবশ্যই এই গেট সম্পর্কে একটা অধ্যায় থাকবে সম্পূর্ণ। এখন হলো সত্যক সারণী। এখানে কয়টা ইনপুট? একটা, তাই একটা ঘর হয়েছে এ, এবং আউটপুট কত? একটা। আমরা লিখছিলাম
সব সময় মানে কম্পিউটারটা মানে বর্তনীরা সার্কিটটা শুধুমাত্র দুইটা, 0 আর 1 মাত্র দুইটা, এই দুইটা ব্যবহার করে থাকে, এই দুইটা 0 এবং 2 মানে 2, এখানে 1 তাই 1, 2কে যদি 2 দিয়ে ভাগ করি সমান 1 1 1 0 1 অথবা বাইনারি 2, তো 2 এর জন্য 0 এবং 1 এর বাইনারি, প্রথমে 0 তারপর 1 এর বাইনারি। এটা f সমান এবারটা মান নির্ণয়ের জন্য আমাদের অবশ্যই সুইচিং বর্তনীটি সম্পর্কে জানতে হবে। আরেকটি কথা, এন্ড গেটের সময় সুইচিং বর্তনীটি ছিল এরকম, এ বি সুইচ। অর গেটের সময় ছিল এরকম, কিন্তু অর গেট এন্ড গেটের মধ্যে উপরে দুইটা সুইচ থাকবে, এবং অর গেটের ক্ষেত্রে এন্ড গেট এটা অর গেটের মাধ্যমে একটা তার দিয়ে একটা বর্তনী থেকে দুইটা বর্তনীতে সম্পর্ক হয়ে যাবে, আবার একটা বর্তনীতে সম্পর্কিত হবে। কিন্তু নট গেটে ভিন্ন। নট গেটে হবে এখানে মাঝখানে একটা তার আসবে, তারপর এটা বর্তনী, এটা হলো নট গেটে। নট অনেক রয়েছে, ন্যান্ড গেট, নর গেট, এখানে নর গেটে এন আছে, এখানে এন আছে, তাই সব করে এই এন গেটের গুলা এখানেও এরকম হয়ে যাবে, এখানে ভিতরে এসে এখানে দুইটা এরকম হয়ে যাবে, এবং এখানে অর গেটে নর গেটেও মানে অর গেটের মতো এখানে বর্তনীতে দুইটা বর্তনী হয়ে যাবে, সেটা বুঝতে হবে। আমরা এখন জানবো এখানে কি সুইচ, এখানে এটা হলো সুইচ। আমাদের প্রথমে জানতে হবে এখানে বর্তনীটিকে সুইচকে এখন কি বাল্বটিকে এখন চালু নাকি অন নাকি অফ। এখন সুইচটা হলো অফ থাকলে কি লাইটটি কি জ্বলবে নাকি জ্বলবে না। এখানে এটি একটি বর্তনী, এখানে বর্তনীটা এখানে প্লাস থেকে শুরু হয়, মাইনাসে চলে আসবে বর্তনীটা, বিদ্যুৎ প্লাস থেকে শুরু হয়েছে, এখানে বর্তনীটা এখানে সুইচটা অফ, তাহলে এদিকে বাধা আছে, এখানে সুইচটা মানে তারটা বাধা আছে, তাই এদিকে সংযুক্ত হতে পারবে না, তাই এদিক দিয়ে চলে এদিক দিয়ে আসতে হবে, তাই লাইটটি জ্বলবে। এবং 1 এখানে বর্তনীটা সুইচ মানে এখানে এটা এখন আমরা অন করে দিলাম, অন করে দিলে লাইটটি কি জ্বলবে নাকি জ্বলবে না। উত্তরটা হবে লাইটটি জ্বলবে না, কারণ এখানে বর্তনীটা এখানে গিয়ে এখানে এটা বাধা নাই, সেটা বর্তনীটা সম্পূর্ণ হয়েছে। সম্পূর্ণ হওয়ার কারণে একটা কথা আছে, যত কাছে আসে তত বিদ্যুৎটা তত এদিক দিয়ে আসবে, দূর দিয়ে আসবে না। যত নিকটে থাকবে তত বিদ্যুৎটা তত নিকটে থাকবে। এখানে সময় যাবে, এখানে আসছে এদিক দিয়ে সময় যাবে, কিন্তু এখানে কোনো বাধা নেই, সম্পূর্ণ আছে তাই এদিক দিয়ে যাবে। আমরা বর্তনীতে একটা অঙ্ক করছিলাম, I ইকুয়াল টু সর্বসম VR। এখানে এটা হলো রেজিস্ট্যান্স, এখানে এটা হলো রেজিস্ট্যান্স আছে তাই এখানে বিদ্যুৎ মানে লাইটটি জ্বলবে না। অথবা আরেকটি সহজ নিয়ম এখানে পরিপূরক করেছে, এবার 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0। এখন জানবো টাইমিং সিগন্যাল। এখানে এতে আছে 0 এবং 1, এতে 0 1 লিখছে, তাই এখানে আমরা সিগন্যালে নিব 0 থাকলে নিচে এবং 1 থাকলে কাটা, তাই 0 এবং 1, তাই যদি এটা যদি টাইমিং সিগন্যাল হিসেবে যদি এটা নট গেট বর্তনীতে সহকারে যায়, তাহলে এটা হবে 1 0।
সমান বর্তনী এবারের জন্য 0 এটা 1 হয়ে যাবে, 1 এটা 0 হয়ে যাবে, তা বর্তনীটি হবে টাইমিং সিগন্যালটা হবে 1 0। একই বর্তনী মানে বাফার গেট, এটা প্রশ্নে আসে না, জানা রাখো ভালো। যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটের একটি ইনপুট দিয়ে একটি আউটপুট পাওয়া যায় এবং ইনপুট ও আউটপুটের মান সমান হয়। যদি ইনপুট যদি এ হয়, আউটপুটও এ হবে। যেমন চিত্রটি হলো এরকম, এখানে বাওয়ালটা হবে না, বাওয়াল যদি হতো তাহলে বাফার গেট হয়ে যেত। বাওয়াল না থাকার কারণে এ সমান 1 সমান এ হয়ে গেছে, তা মূলত বৃদ্ধি করে। বাফার গেট মূলত ডিজিটাল সিগন্যাল যখন ক্লান্ত হয়ে যায় অথবা দুর্বল হয়ে যায়, তখন বাফার গেট ব্যবহার করে তাকে উচ্চ মানের পর্যায়ে নিয়ে যায়।